আত্মা তুমি ঈশ্বর হৃদয় মাঝে আত্মা তুমি ঈশ্বর হৃদয় মাঝে তুমি সকল কাজে তুমি সকল কাজে মতো শক্তি মতো জ্ঞান মতো শক্তি মতো ভালোবাসা তুমি দাও এসো আত্মা তুমি এসো হৃদয় মাঝে তুমি সকল কাজে থাকো তুমি সকল কাজে। এখন অভিষেক প্রার্থনা উচ্চারণ করা হবে। এই প্রার্থনার মধ্য দিয়েই ডিকন যাজক হিসেবে অভিষেক লাভ করবেন। হে প্রেমময় পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি সকল সম্মান, মর্যাদা ও প্রগতির উৎস। তোমাকে অনুনয় করি, তোমারই ভক্ত মণ্ডলীর এই পুণ্যময় শুভ কর্ম সম্পাদনে তুমি আমাদের সহায় হও। তোমার প্রজ্ঞা ও সুশৃঙ্খলা দানে তুমি ক্রমবর্ধমান মানব পরিবারের সস্নেহ যত্ন নিয়ে থাকো। মানব মুক্তির পরিকল্পনায় তুমি প্রবর্তন করেছ পুণ্য উপাসনার বিবিধ অনুষ্ঠান আদি, যা সম্পাদন করার জন্যে তুমি মহাযাজকদের সহকারী রূপে নিযুক্ত করেছ অভিষিক্ত যাজক মণ্ডলী। তোমার জনগণ যখন মরুপ্রান্তরে অবস্থান করছিল, তখন তুমি 70 জন জ্ঞানী ব্যক্তি বেছে নিয়ে তাদের অনুপ্রাণিত করেছিলে জনগণের সেবা ও পরিচালনার কাজে। মুশিকে সাহায্য করতে, যজ্ঞ উৎসর্গ ও পুণ্য অনুষ্ঠান আদি সম্পন্ন করার জন্য তুমি আরনের পুত্রদের দিয়েছিলে অলৌকিক শক্তি, অধিষ্ঠিত করেছিলে তাদের পবিত্র যাজক পদে। মুক্তিদাতা খ্রিস্টের প্রেরিত শিষ্যদের সহকারী রূপে তুমি বেছে নিয়েছিলে নিঃস্বার্থ কর্মীবৃন্দ, যারা তোমার মঙ্গলবাণীর সেবা কার্যে ব্রতী হয়েছিলেন এবং সারা বিশ্বে সেই মঙ্গল বার্তা প্রচার করেছিলেন। হে পিতা, তুমি তো জানো আমরা কত দুর্বল এবং আমাদের প্রয়োজন কত ব্যাপক। তাই প্রয়োজন অনুযায়ী এরূপ সুদক্ষ সেবাকর্মী আমাদের দান করো। তোমার সেই প্রেমময় বাণীর কল্যাণে আজ আমরা যাকে মনোনীত করেছি, তাকে তুমি যাজকত্বের পূর্ণ মর্যাদা দান করো। তার অন্তর তুমি পবিত্রতায় ভরে তোলো। বিশপগণের সহকারী রূপে সে যেন তোমার অর্পিত সেবা কাজে বিশ্বস্ত থাকতে পারে এবং আদর্শ সেবক রূপে প্রতীয়মান হয়। অতএব হে পিতা, আমাদের মনোনীত তোমার এই ভক্ত সেবককে এমন অনুপ্রেরণা দাও, সে যেন বিশপদের সুযোগ্য সহকারী হয়ে ওঠে, যাতে খ্রিস্টের মঙ্গলবাণী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয় এবং সকল জাতির মানুষ যেন একটি মাত্র পরিবারের মতো খ্রিস্টে একত্রিত হয়ে এক পবিত্র জনগণে রূপায়িত হয়। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগ যুগান্তরে বিরাজমান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন।
এখন সদ্য অভিষিক্ত যাজককে যাজকীয় চিহ্ন স্বরূপ পোশাক পরিধান করানো হবে। এখন নবঅভিষিক্তের সিক্ত যাজকের হাত ক্রিজম তেল দ্বারা অভ্যঞ্জন করা হবে। পিতা ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলেন। সেই যীশু খ্রিস্ট তোমাকে যোগ্য নিবেদনার্থে এবং খ্রিস্ট মণ্ডলীকে পবিত্র করণার্থে যোগ্য করে রাখুন। আমেন। হস্ত তোমার পূর্ণময়, হস্ত তোমার পূর্ণময়, তুমি প্রভুর যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক। হস্ত তোমার পূর্ণময়, হস্ত তোমার পূর্ণময়, তুমি প্রভুর যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক। হস্ত তোমার পূর্ণময়, হস্ত তোমার পূর্ণময়, তুমি প্রভুর যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক, অভিষিক্ত তুমি চিরকালীন যাজক। এখন নবঅভিষিক্ত যাজকের উৎসর্গের চিহ্ন স্বরূপ
পবিত্র পানপত্র এবং থালা অর্পণ করা হবে। পিতা ঈশ্বরের কাছে নিবেদনার্থে জনগণের এই উপহার তুমি গ্রহণ করো, সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করো। যে পুণ্য অনুষ্ঠান সম্পাদন করবে তার মতোই পবিত্র থেকো এবং প্রভু যিশুর ক্রুশের আদর্শে জীবন গড়ে তোলো। আমেন। শান্তি শুভেচ্ছা বিনিময়। এখন নববিশিষ্ট যাজকের সঙ্গে বিশপ মহোদয়গণ, ফাদারগণ এবং নববিশিষ্ট যাজকের নির্দিষ্ট আত্মীয় স্বজন শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে আমরাও যাজকের সঙ্গে শান্তি শুভেচ্ছা বিনিময় করতে পারব।
বসাইতে হবে না? আমায় তোমার শান্তি রয়েছে ভরা, প্রত্যাশাহীন মরীচিকা দিয়ে ভরা। সবারে দেখাতে পারি প্রভু হে, প্রভু হে। আমার ভালোবাসারে অর্ঘ নাও গো তুমি নাও, তোমার পূজার আসনে যোগ্য করে আমায় সাজিয়ে দাও। আমার ভালোবাসারে অর্ঘ নাও গো তুলি নাও, আমায় সাজিয়ে দাও। নির্বাচন এই জটিলে শাশ্বত তুমি ধরেছ, মাটির ফসল